সেদিন ডিমের বিরিয়ানি রান্না করেছিলাম। এত টেস্টি হয়েছিল খাবারটা, বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করেছিল। কিভাবে রান্না করেছিলাম আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি ডিম এবং আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলু এবং ডিমের ভেতরে স্বাদমতো লবণ এবং একটু হলুদ দিচ্ছি রঙের জন্য। এবারে একটা প্যানে তেল দিয়ে গরম হলে সেটার মধ্যে লবণ হলুদ মাখানো ডিমগুলো ভালো করে লাল করে ভেজে নেব। এই ডিমের বিরিয়ানিটা আমি দ্বিতীয়বারের মতো রান্না করছি। আসলে খাওয়ার সময় বোঝাই যায় না ডিম দিয়ে বিরিয়ানি রান্না করা নাকি মাংস দিয়ে রান্না করা। বাচ্চারা যখন মাছ মাংস আর কিছুই খেতে চায় না, মাঝে মাঝে বায়না করে, তখন এরকম ডিমের স্পেশাল একটা বিরিয়ানি রান্না করে দিলে কিন্তু খুব মজা করে খায়। ডিমগুলোকে তুলে নিয়ে আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে ডিম এবং আলু ভাজা তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে আমি এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দিব অন্যান্য মশলা। আমি এখানে খুব বেসিক কয়েকটা মশলা ব্যবহার করেছি যেগুলো নর্মালি আমাদের বাসায় সবসময়ই থাকে। পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসলে সামান্য পানি দিয়ে দিয়েছি, তার ভিতরে দিচ্ছি একটু রসুন বাটা, তারপরে দিচ্ছি আদা বাটা। ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টক দই এবং বাদাম ব্লেন্ড করে। এই দুইটা উপকরণ কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। তারপর নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোকে একদম ভেজে নেব। যখন এরকম তেল তেল বের হয়ে আসবে এটার ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানি ফুটতে শুরু করলে এর ভিতরে আমি ভেজে রাখা আলু এবং ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই অবস্থায় আরেকটু পানি অ্যাড করে এটা কিছুক্ষণ জাল করব যেন ডিম এবং আলুর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তারপর নামিয়ে নিয়েছি কিছুক্ষণ জাল করে, এরকম একটু গ্রেভি থাকতে নামিয়ে ফেলবো। এরপর পোলাওটা রান্না করে নিচ্ছি। এটাতেও আমি খুব হালকা মশলা ব্যবহার করেছি, সামান্য পেঁয়াজ দিয়েছি, কিছু আদা দিয়েছি। মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছিলাম যেন আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসে। তারপরে দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল। পোলাওটাও আমি খুব বেসিক 2-3টা মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আগের রান্নাটা আমার অনেক মশলা দিয়ে করা ছিল। এখন আমি এখান থেকে আলু এবং ডিমগুলো তুলে নেব, গ্রেভিটা থাকবে। এবারে আলু আর ডিম রান্না করার যে গ্রেভিটা ছিল সেটা পোলাওর উপর দিয়ে দিলাম। তারপর ভালো করে ঝোলটা যেন পোলাওর সাথে মিশে যায় নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর ভালো করে নেড়ে নিচ্ছিলাম যেন মশলাগুলো ভালো করে চালের সাথে মিশে যায়। এবং শেষে পানি দেওয়ার আগে এটার মধ্যে আমি একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি, এতে বিরিয়ানির স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসে। তারপরে এটার মধ্যে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। এটা যার যার ইচ্ছা মতো দিতে পারে, মানে যে যেমন খায় আর কি। পোলাও রান্নার সময় যেভাবে বসায়। এই তো হয়ে গেছে আমার পোলাও রান্না করা। এটার উপর দিয়ে আমি তুলে রাখা ডিম এবং আলু দিয়ে দিলাম। এবারে এই অবস্থায় ঢাকনা দিয়ে আমি ভাপে রেখে দেব 20 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু সারা ঘরে একদম বিরিয়ানির ঘ্রাণে ভরে গেছে। বোঝাই যাচ্ছে না এটা ডিমের বিরিয়ানি রান্না হচ্ছে নাকি অন্য কোনো মাংসের বিরিয়ানি রান্না হচ্ছে। এবারে সার্ভ করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। দেখতেই বোঝা যাচ্ছে যে এত টেস্টি হচ্ছে। আসলে খাবার দেখলে অনেক কিছুই বোঝা যায় খেতে কেমন হয়েছে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।